সেখানে বাধা প্রদান করা হয়। ইতিমধ্যে কোনদিন ইতিপূর্বে এরকম ছিল, বর্তমান প্রেক্ষাপটে দেখতেছি এটা আগে ছিল না। এটা ওনারা চালু করছেন। আল্লাহ বলছে দাঁড়াও, তোমাদের ভাগ বেশি হয়েছে। যখন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আগে তোমাদের পূর্বে আমি এরকম সাপদেরকে আমি নদীর মধ্যে চুবাইয়া চুবাইয়া মেরেছি, ঠিক না ঠিক? ফেরাউনের কিছুটা আলামত তাদের মধ্যে পাওয়া যায়। ফেরাউন ঠিক করেছিল এই রাষ্ট্রের মধ্যে শিক্ষা দীক্ষা থাকবে না, আমি খোদাই দাবি করবো। সুন্দর সুপরামর্শ দিয়েছিল কে? তার শ্বশুর ছিল হামান। হামান বলে না, আমার তথ্য অনুযায়ী আমার কথা অনুযায়ী তুমি চলতে থাকো, দেখবা তোমার রাজত্বে ঠিক মতো থাকবে। কি করলো? হামান বলেছিল যে শিক্ষা ব্যবস্থাকে গুড়িয়ে দাও, শিক্ষা ব্যবস্থাকে গুড়িয়ে দাও। যেই শিক্ষা ব্যবস্থাকে গুড়িয়ে দেওয়ার জন্য হামান পায়তারা করেছিল, বর্তমান অতীতে যে সরকার চলে গেল, এই সরকারের যে পদত্যাগ ঘটে গেল, এর পিছনে হামানের যেরকম ভূমিকা ছিল, আমাদের সে শিক্ষামন্ত্রী দীর্ঘমণি সে ভূমিকা পালন করে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কিরিং কিরিং সাইকেল দেওয়া, আর সে শরীর থেকে শরীফার মতো জগন্নাথ শিক্ষা ব্যবস্থা কুদরতি ঘোড়া সে শিক্ষা ব্যবস্থা নিয়ে আসার করে পায়তারা করেছিল। আল্লাহ বলে আমি হামানকে সহ ফেরাউনকে আমি এরকম নির্লজ্জের মধ্যে চুয়ে ফেলেছি, আমি তোমাদেরকে সেই করবো। জায়গা পায় নাই, রাতের আড়ালে গর্বিতে চুয়ের মতো পালায় যেতে বাধ্য হয়েছে, ঠিক না ঠিক? আসল বন্ধুগণ, শিক্ষা নেওয়া দরকার। যারা যুগে যুগে যারা আল্লাহর উপরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে গাদ্দারি করেছে, গাদ্দারি করেছে, মানুষের উপর অন্যায় করেছে, তাদের যুগে যুগে তাদের নিদর্শন একের পর এক দেখা দিয়েছে। সাজ্জাদ মাসুদ জান্নাত সাজ্জাদকে ঘুরে দিয়েছে একটা মশা ন্যাংরা মশা দিয়ে। ফেরাউনকে ছিঁড়েছিল, সবাই ফেরাউনকে এমন ভাবে চুবাইয়ে চলেছে, নির্লজ্জের মধ্যে চুবাইয়ে ঢোলা পানি খেয়ে মেরেছে। ঠিক এমনই আমাদের দেশ থেকে আমাদের বাচ্চাকে আমাদের দেশ থেকে এরকম করে পালায়ন করতে বাধ্য হয়েছে, দরকার ঠিক না বাকি? কোরআন এমন একটা জিনিস, এই কোরআন থেকে চলে গেলে এই অবস্থা হবে। আসলে আমরা শিখালে, আমরা উপদেশ দেই যে আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থা থাকি না কেন, কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি যাপন করব। সবাই বলে আল্লাহুম্মা আমিন। দর্শক পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা